পশ্চিমবঙ্গ এসএফআই রাজ্য কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো শিয়ালদা ডিআরএম অফিসে। মাধ্যমিক পরীক্ষার সময় প্রয়োজন মতো বাস ও রেল পরিষেবা বাড়ানোর দাবিতেই তাদের এই বিক্ষোভ এবং ডেপুটেশন। মাধ্যমিক পরীক্ষা আগামী 2রা ফেব্রুয়ারি এবং এই সময় বহু ছাত্রছাত্রীরা দেখা যায় যারা রেলের মাধ্যমে অর্থাৎ ট্রেনের মাধ্যমে তারা পরীক্ষা কেন্দ্রে যান এবং সেই সময় যাতে তাদের পরীক্ষা কেন্দ্রে যেতে কোনো বাধাবিঘ্ন না ঘটে, তাই আজকে এসএফআই এর তরফ থেকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় শিয়ালদা ডিআরএম অফিসে। মূলত এদিন তাদের দাবিসমূহের মধ্যে ছিল মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীদের ক্ষেত্রে রেল পরিষেবা যেন কোনো মতেই ব্যাহত না হয় সেই দিকে নজর দিতে হবে। পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেন পরিষেবা চালু করতে হবে। পরীক্ষার্থীদের টিকিট মূল্যে বিশেষ ছাড় দিতে হবে। আমরা আপাতত রেলের কাছে এসেছিলাম, শিয়ালদা এখানে এসেছি, হাওড়ায় যাওয়া হয়েছে এবং কোচবিহারে এনবিএসটিসির কাছে যাওয়া হয়েছে যে যাতে বাড়তি ট্রেন চালানো হয়। এবং আজ অবধি আপনি দেখবেন গিয়ে শিয়ালদার বিভিন্ন শাখায় ট্রেনের কোনো টাইমে ঠিক নেই, যেরকম খুশি ট্রেন চলছে, অনেক লেট চলছে। যাতে কালকে থেকে এটা না হয়, যাতে অন্তত রাজ্য সরকারের এই অমানবিকতা পেরিয়ে সাধারণ ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যেতে পারে। কিন্তু এখন মনে হচ্ছে যে রাজ্যের সরকার যেমন চায় না, বোধহয় রেলও চায় না যে সাধারণ ছাত্রছাত্রীরা পড়াশোনা করুক, সাধারণ ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাক। এটা পরিষ্কার যে এই পাবলিক অফিসগুলোকে নিজেদের প্রাইভেট বৈঠকখানায় পরিণত করে রেখেছে এরা। না হলে কোন দেশের আইন এটা বলে যে 20 জন 25 জন ছাত্রছাত্রী তারা হচ্ছে যে একটা পাবলিক অফিসে ঢুকতে পারবে না? কোন আইন চলছে এটা? শিয়ালদা ডিআরএম অফিসে পৌঁছতে প্রথমে তাদের সঙ্গে পুলিশ এবং রেল পুলিশের বচসা বাঁধে। তাদের অভিযোগ, পুলিশ কোনো অর্ডার দেখাতে না পারলেও তাদের ডেপুটেশন দিতে ভেতরে ঢুকতে দিচ্ছেন না। যদিও বচসার পর অবশেষে পশ্চিমবঙ্গ এসএফআই রাজ্য কমিটির 3 জনের প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করেন। তাদের দাবিসমূহ নিয়ে জমা দেন ডেপুটেশনও। আমাদের সাথে ডিআরএম এর যা কথা হয়েছে তাতে মাধ্যমিক পরীক্ষার সময় শিয়ালদার 3টি লাইনেই বিশেষ ট্রেন ওনারা চালু করবেন। আমাদের যে দাবি ছিল বিশেষ ট্রেন চালু করা, সেই কথা ওনারা মেনেছেন। সমস্যাগুলোর সম্পর্কে আমরা অবহিত করেছি, ওনারা বুঝেছেন খানিকটা যে সমস্যাগুলোর সম্মুখীন হতে পারে ছাত্রছাত্রীরা। একই সাথে গ্যালোপিং ট্রেনগুলো যাতে সমস্ত স্টপেজে দাঁড়ায়, সমস্ত স্টেশনে যাতে গ্যালোপিং ট্রেনগুলো দাঁড়ায় তার ব্যবস্থা ওনারা করবেন বলে ওনারা জানিয়েছেন। পাশাপাশি যে কোনো সমস্যার সম্মুখীন যদি ছাত্রছাত্রীদের হতে হয় এই যাতায়াতের সময় রেল কর্তৃপক্ষ তা সহমর্মিতার সঙ্গে দেখবে, এই আশ্বাস ওনারা আমাদের দিয়েছেন। রেল যারা ব্যবহার করছেন, রেল পরিষেবা যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যবহার করছেন, সেক্ষেত্রে শিয়ালদা 3টি লাইনে ট্রেন পরিষেবা বাড়ানো হবে, এমনটাই কিন্তু তাদের তরফে জানানো হয়। ক্যামেরা লিশন লোদের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।